শুভ সকাল বন্ধুরা। তো আজ হলো সেই দিন যে দিনের অপেক্ষাতে আমি ছিলাম। আর আজ হলো আমাদের দোকান পুজো। তো লক্ষ্মী গণেশের পুজো না করে দোকান তো ওপেন করা চলেই না, তাই আজকে লক্ষ্মী গণেশের পুজো করে তারপরে আমি দোকান ওপেন করব। সন্ধ্যা থেকে 5টার সময় উঠেছি। 5টার সময় উঠে থেকে আমি মা দোকানে চলে এসেছি স্নান করে। আগের দিন বেশ সব কিছু আর কি নিয়ে এসেছিলাম জোগাড় করে। তো তারপরে পুজোর দিন আর কি বুধবার দিন পুজো হয়েছিল দোকানে। হোলির হচ্ছে গিয়ে আগের দিনকে, মানে দোল পূর্ণিমার আগের দিনকে পূজা হয়েছিল। আর সকালবেলা যেগুলো আনতে বাকি ছিল সেগুলো সমস্ত কিছু মা আমি নিয়ে চলে এসেছি। আর মা বৌদি দুজনেই আগের দিনকে এসেছিলো, মানে পূজার আগের দিনকে। আর এই হলো আমাদের দোকান। আর ওই সামনে দেখছো চড়িয়াল মোড়। চড়িয়াল মোড় থেকে জাস্ট সামনে একটুখানি আসলেই এই হচ্ছে আমাদের দোকান। আর আমার ঠিক দোকানের সামনেই চিলড্রেন পার্কের গেট। আর একদম রোডের কাছেই তোমরা যে কেউ আসতে পারবে খুব সহজভাবেই, মানে অসুবিধা কারোরই হবে না। আর এই মাঠটা দেখছো চিলড্রেন পার্কের, এই মাঠে মেলা হয়, মানে পুজোর 1 মাস আগে থেকেই মেলা বসে যায়। আর খুব বড় করেই মেলাটা বসে। আর এই দোকানের সমস্ত প্রোডাক্টই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি রাখবো। আর সব ধরনের লেডিস আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই বোর্ডটা দেখে তোমরা তো বুঝেই গেছো এটা কিসের দোকান। তো দোকানের প্রোডাক্ট এখনও অনেক অনেক তুলতে বাকি আছে, তো খুবই কম আছে এখন, সেরকমভাবে আনা হয়নি, মানে আনার সময় হয়নি। খুবই তাড়াহুড়োর মধ্যে দোকানটা ওপেন করা হয়েছে। আর তোমরা হয়তো বলবে যে কবে দোকান পুজো হয়েছে, এত দিন পর ভিডিও দিচ্ছে। তো বিশ্বাস করো একদম সময় পাইনি এডিট করার ভিডিও। তো ইচ্ছা হচ্ছে যে প্রত্যেক দিনই মনে করছি যে আজকে ভিডিওটা এডিট করব। তো এই করে করে না সময় হয়ে উঠছিল না। তো বলো কিছু। আর এখন হচ্ছে ক্যামেরাম্যান আমার ছোট সোনু। তো এখন ছোট, সেই জন্য ফোনটা অতটাও ভালোভাবে ধরতে পারে না, তবে কিন্তু ভালোই ভিডিও করে। হাই করে দাও। হাই করে দাও। হাই করে দাও। সুষমা হাই করে দাও। আরেকবার। পিসিমণি আমাদের নতুন জামা কাপড়ের দোকান হচ্ছে এখন। আজকে পুজো দোকানের, তো এখানে সব ফল কাটাকাটি হয়ে গেছে। এবার ডাবে সিঁদুর লাগিয়ে ডাবটা বসালেই হয়ে যাবে। তাহলে আমাদের দোকান তো দেখুন চড়িয়ালের মোড়। আজকে আমাদের তো আমি ভেবেছিলাম যে দোকানটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে দোকানটা পুজো করব। তো সেই সময়টার হয়ে ওঠেনি, তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই পুজো করতে হয়েছে। আর আমি ভেবেছিলাম যে একটু ভালো করে সাজবো, হ্যাঁ একটু ভালো শাড়ি পরবো। তো সেরমভাবে আর কাজের মধ্যে না সময় হয়নি, কিছু সাজাই হয়নি, মানে সাজার সময় পাইনি। আর ফোনে একটু ভেবেছিলাম যে ভিডিও করব, সেরকম ভিডিও করারও সময় পাইনি, মানে একটা ভাবি আর আরেকটা হয়ে যায়। আর বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলে সমস্ত কাজকর্ম, মানে পুজোর জোগাড়গুলো আমাকেই করতে হয়। তো আর সেই জন্য আমি আর ভিডিও করার সময় পাই না। আর একটু যে কেউ ফোনটা ধরে দেবে সেটাও, মানে সেরকম কেউ নেই আমাদের বাড়িতে। সবাই যে যার মতো ব্যস্ত থাকে কাজে, সেই জন্য আমি আর ভিডিও করতে পারি না। আর আমার মা যদি না আসতো, সত্যি আমি একা হয়তো এত কিছু জোগাড়ই করতে পারতাম না। হ্যাঁ হয়তো করতে হতো, কিন্তু অনেক কষ্ট হয়ে যেত। হয়তো যেইটুকুনি ভিডিও করতে পেরেছি সেইটুকুনি ভিডিও আমার আর করা হতো না। আর এই ছোট্ট ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো। যা কিনতে আসবেন সব লেডিস। पंचो देवताभ्याय नमो एते गन्धपुष्पे ओम अष्टादि दशो बालेभ्ये नमः एते गन्धपुष्पं काल्लादि दशो महाविद्याभ्ये नमो एते गन्धपुष्पे ओम इंद्रादि दशो दिक्पालवे नमः एते गन्धपुष्प आश्विनादि सप्तविंशति नक्षत्रे नमः एते गन्धपुष्प रत्नादि सप्तबालेभ्ये नमः एते गन्धपुष्पे आदितादि नवग्रहाय नमः एते गन्धपुष्प विष्णुतादि जोगेभ्ये नमः एते नमो रत्नादि सप्तबालेभ्ये नमः पंचादि सप्तऋषिभ्ये
नमः एते गन्धपुष्पं वासुदेवताभ्याय नमः एते गन्धं ब्रह्मणाय नमः एते गन्धपुष्पं सर्वदेव शुभ श्री श्री गणेश पूजा कर्मणि स्वस्ति भ्रवन्तु भवन्तु ओम स्वस्ति भ्रवन्तु भवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तवस्ति शुभ श्री श्री गणेश पूजा कर्मणि ओम रिद्धि भ्रवन्तु भवन्तु ओम रिद्धि भ्रवन्तु भवन्तु ओम रिद्धि भ्रवन्तु भवन्तु ऐशाने सकलकर्मणे अनन्त संगुदेव नमः। তো আমাদের ঠাকুর মশাই পুজোর ফর্দই লেখেনি, তো বলল যে তোমরা দোকানে গিয়ে বলবে লক্ষ্মী গণেশ পুজোর সামগ্রী দাও। তো আমরা বলেছি, সেরকম ভেবেছিলাম হয়তো ঠিকঠাক করে দেবে, সেরকমভাবে কিছু দেয়নি, মানে যেগুলো দরকার সেগুলো দেয়নি, যেগুলো দরকার নেই সেগুলো দিয়েছে। তো বামন এসে দুবার করে ফিরে গেছিলো, আবার যেগুলো যেগুলো আনতে বললো সেগুলো সেগুলো আমি নিয়ে আসলাম। মানে কতবার যে বাজারে গেছি ছুটে ছুটে, কি বলবো, মানে একে তো উপোস করে আছি, প্লাস এত কাজ, আবার বাজারেও যেতে হয়েছে কতবার। তো ফর্দ যদি ঠিকঠাকভাবে লিখে দিত তাহলে এত আর কষ্ট হতো না, আর সময়টাও অনেকটা বাঁচতো। আর চলে আসলাম সন্ধ্যাবেলা। তো মন থেকে তুমি যেটা চাইবে না, মানে একটু দেরি হলেও সেই ইচ্ছাটা তোমার পূরণ হবেই, এটা আমার বিশ্বাস। আমি ভগবানকে খুবই বিশ্বাস করি। আর মা লক্ষ্মীর মুখটা খুব সুন্দর দেখতে লাগছে, মা লক্ষ্মীর মুখটাও যেরকম সুন্দর লাগছে, আর গণেশ ঠাকুরকেও মানে সুন্দর লাগছে। আমি গনু দাদা বলি গণেশ ঠাকুরকে। তো খুব মিষ্টি দেখো মুখটা। আর এবার থেকে আমি ব্যস্ত হয়ে যাব আরও অনেক বেশি, এক তো ব্যস্ত ছিলামই, এবারে বেশিরভাগটা দোকানে সময় দিতে হবে, মানে আমার নিজের কাজে আমি ব্যস্ত থাকবো। আর সন্ধ্যাবেলাতে আমরা সবাই মিলেই দোকানে এসেছিলাম, বৌদি, সোনু, মা, আমি সবাই মিলে এসেছিলাম। তো বৌদিরা খাওয়া দাওয়া করে রাতে চলে গেছে বাড়িতে। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবে, লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে টাটা।